প্রিয় শিক্ষার্থীরা, আজকে শুরু করতে যাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 16.1 এর সেকেন্ড লেকচার নিয়ে। তো এখানে প্রথমে আমরা এর আগের লেকচার 1 এ এই অধ্যায়ে 5টা অঙ্ক করেছিলাম অনুশীলনীর। এখন 6 নম্বর থেকে যাচ্ছি। দেখো 6 নম্বর ম্যাথ আছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 26 মিটার এবং 28 মিটার, এর ক্ষেত্রফল দেখো এরকম ব্যাপারটা। একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য, এই বাহুটা a সমান 26 মিটার আর একটা বাহু b সমান 28 মিটার এবং এদের ক্ষেত্রফল 182 বর্গ মিটার। এই যদি হয় তাদের এই অন্তর্ভুক্ত কোণ থিটা সমান হোয়াট, এটা বের করো। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি। দেখো আমরা জানি সূত্র কি বসাই দেবা, ল্যাঙ্গুয়েজ তো লিখবাই। এখানে ধরি একটি বাহু a সমান 26 মিটার, এভাবে নিজের ভাষায় লিখবা। b সমান 28 মিটার লেখার পর দেওয়া আছে ক্ষেত্রফল, ধরি এদের অন্তর্ভুক্ত কোণ সমান থিটা। প্রশ্ন মতে ওকে, প্রশ্ন মতে আমরা জানি হাফ ইনটু ab ইনটু sin থিটা, এরকম একটা ক্ষেত্রফলের সূত্র শিখেছো, সমান 182। এই তো এটাই হবে প্রশ্ন মতে। সুতরাং আমরা কি লিখতে পারি, বা দেখো বা লেখা যাচ্ছে হাফ, ওইদিকে চলে গেলে বা হাফ ইনটু এর মান হচ্ছে 26 ইনটু 28 ইনটু sin থিটা সমান 182। এই দেখো এটা কাটলে 13, তাহলে 13 গুণ 28 ইনটু sin থিটা সমান 182। বা আমরা বলতে পারছি sin থিটা সমান 182 ডিভাইডেড বাই 13 ইনটু 28। এটা হয় 0.5 ক্যালকুলেটরে, বা sin থিটা সমান এটা। অতএব থিটা সমান sin ওদিকে গেলে হবে sin ইনভার্স 0.5। অতএব থিটা সমান এটা ক্যালকুলেটর চেপে দেখবা আসছে 30 ডিগ্রি। তাহলে এর आंसर হলো 30 ডিগ্রি। এভাবে খুব ঠান্ডা মাথায় অঙ্ক করে ফেলবা। এখন এই 6 নম্বরের পর 7 নম্বর দেখো, এই ধরনের কোশ্চেনগুলো ইজি আছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, এর ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে এর ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্ন কি, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আমরা যদি এখানে দেখাই, সেই সমদ্বিবাহু ত্রিভুজের এই সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আসলে 10 মিটার এবং এর ক্ষেত্রফল 48 বর্গমিটার। এইগুলো যদি হয় তাহলে ভূমির দৈর্ঘ্য b সমান হোয়াট, তাই না? তাহলে আমরা এইভাবে লিখতে পারি না যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানো বলো তো, যে b ডিভাইডেড বাই 4 ইনটু রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সমান অ্যাকচুয়ালি দেওয়া আছে 48। তাহলে এখানে সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা বলি a, আর এর মান দেওয়া আছে কত 10। তাহলে আমরা লিখতে পারছি b বাই 4 ইনটু 4 ইনটু এই যে 10 স্কয়ার মাইনাস b স্কয়ার রুট ওভার সমান 48। বা এটা ক্যালকুলেশন করলে 4 ওদিকে গুণ করে দিব, তাহলে b ইনটু এটা 110 কি স্কয়ার করলে 100, 100 গুণ 4 মানে 400 মাইনাস b স্কয়ার এই যে রুট ওভার সমান 48 গুণ 4। বা এটা আমরা লিখতে পারছি b ইনটু কত হবে 400 মাইনাস b স্কয়ার রুট ওভার এটা সমান 192। এখন উভয় দিকে যদি বর্গ করে দিই, উভয় দিকে বর্গ করে দিই, তাহলে আমরা পাবো b স্কয়ার ইনটু 400 মাইনাস b স্কয়ার সমান 36864 কেমন আসছে। বা এটা যদি গুণ করে দাও, দেখো আসবে 400 b স্কয়ার মাইনাস b4 সমান আচ্ছা এদিকে নিয়ে আসলে মাইনাস 36864 সমান হবে 0। এখন বা এটা দেখো মাইনাস কমন নিলে হবে b4 মাইনাস 400 b স্কয়ার প্লাস 36864 সমান 0। এখন এই মাইনাস ওদিকে গেলে প্লাস হয়ে যাবে এবং এরপরে যেটা আসছে b4, বা আমরা লিখতে পারছি b4 মাইনাস 400 b স্কয়ার আচ্ছা প্লাস 36864 সমান 0। এখন এটাকে মিডল টার্ম করতে হবে। যখন এরকম একটা বড় রাশি মিডল টার্ম করতে হয়, তোমরা তোমার ক্যালকুলেটরে যাবে এবং ক্যালকুলেটর দিয়ে 3 বার MODE মড চাপবা। তাহলে 3 বার মড চাপলে এবং এটার পর স্ক্রিনে দেখবা ইকুয়েশন আসছে। তাহলে ইকুয়েশন E আচ্ছা QN আসছে, সেখানে নিচে আছে 1, তাই এই 1 চাপবা, 1 কে ক্লিক করবা। তাহলে 3 বার মডের পর ইকুয়েশনে যাও, ইকুয়েশনের পরে যেই চেপেছো 1 দেখবা ক্যালকুলেটর আছে আননোনস এর ওই ডান দিকে একটা এইভাবে অ্যারো চিহ্ন আছে, তাই তোমার ক্যালকুলেটরের এখানে একটা বাটন আছে না, এই বাটনটায় ক্লিক করবা। ওকে, আননোনসে যাওয়ার পর দেখবা আসছে ডিগ্রি,
ডিগ্রি ডিগ্রি আসছে এবং ডিগ্রিতে 2 ক্লিক করবা এবং যখন 2 ক্লিক করবা তখন আসছে দেখবা এ হোয়াট মানে এই এর মান আসলে এখানে এই বি এর সাথে যেটা সহগ আছে সেটা এর মান। তাহলে a সমান সমান 1, তাহলে a যখন 1 চাপবা তারপর সমান চাপবা 1 চেপে যখন 1 চেপে সমান চাপবা তখন দেখবা আসছে বি হোয়াট। যখন বি হোয়াট আসছে বি সহগ এই যে -400, তাহলে -400 চেপে আবার সমান চাপবা দেখবা আসছে সি হোয়াটের সমান এই 3 6 8 6 4 চাপবা দেখবা আসছে x1 সমান এটা সমান আসছে x1 সমান 256 আর x2 সমান 144, এই যে উত্তর। তাহলে এইভাবে তোমরা ক্যালকুলেটরে করে দিতে পারো। তো আমরা লিখতে পারছি বা b4 256 দেখো 256 b স্কয়ার -144 b স্কয়ার যোগ 3 6 8 6 4 সমান 0। এখন আমরা b স্কয়ার যদি কমন নিই b স্কয়ার -256 -144 কমন নিলে b স্কয়ার -256 সমান 0। তাহলে আমরা লিখতে পারছি বা b স্কয়ার -256 ইনটু b স্কয়ার -144 সমান 0। তাহলে হয় b স্কয়ার সমান 256 বা আমরা বলছি b স্কয়ার সমান 144, বোঝাই যাচ্ছে অতএব b সমান আসবে এই যে 16 আর এখানে b সমান আসবে 12। তাহলে এখন লিখবা অতএব ভূমির দৈর্ঘ্য কত আসবে। দেখো ভূমির দৈর্ঘ্য আসবে 16 মিটার অথবা 12 মিটার। এভাবে আমরা আমাদের অঙ্ক কমপ্লিট করব। এরপরে আমরা 7 নম্বর করলাম। 8 নম্বর ম্যাথে যাই। দেখো 8 নম্বর ম্যাথটা তোমরা মন দিয়ে একটু পড়ো। দেখো 8 যখন পড়তে যাচ্ছ আসে যে 135 ডিগ্রি কোণে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা বের হয়েছে। তো এখান দিয়ে একটা রাস্তা বের হয়েছে, মনে করো এখান দিয়ে এদিকে একটা রাস্তা বের হয়েছে। তাহলে এই সেই বিন্দু নির্দিষ্ট যার নাম এ, আর এদিকে আরেকটা রাস্তা বের হয়েছে। দেখো আরেকটা রাস্তা এদিকে বের হয়েছে, এটার নাম দিলাম বি। এই সেই এ আর বি দুই দিকে দুইটা রাস্তা বের হয়েছে। এটার নাম এ এক্স বরাবর একটা রাস্তা, এ ওয়াই বরাবর রাস্তা এবং এদের অন্তর্ভুক্ত কোণ 135 ডিগ্রি। তাহলে তোমাদের বইয়ের অনুসারে একটি নির্দিষ্ট বিন্দু এ থেকে দুই দিকে দুটি রাস্তা বের হলো এবং এক ব্যক্তি ঘন্টায় 7 কিলোমিটার বেগে এদিকে যাচ্ছে অথবা এদিকে যাচ্ছে। দুইজন ব্যক্তি একই জায়গা থেকে যাত্রা শুরু করেছে। মনে করো একজন যাচ্ছে এদিকে, সে যাচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার বেগ নিয়ে, আর আরেক ব্যক্তি এদিকে যাচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার বেগ নিয়ে। অথবা 7 কে যদি এদিকে দেখো 5 কে এদিকে দেখাতেই হবে, রাইট? এটার পরে তারা এখান থেকে যাত্রা শুরু করলো একই সময় থেকে এবং 4 ঘন্টা পর তারা একটা বিন্দুতে পৌঁছাইছে এও তো একটা বিন্দুতে পৌঁছাইছে। দেখো যে ব্যক্তি 1 ঘন্টায় 7 কিলোমিটারে যাচ্ছিল সে নিশ্চয়ই 4 ঘন্টায় 4 গুণ 7 মানে 28 কিলোমিটার যাবে এবং মনে করো সে এই দিকে 4 ঘন্টায় এই 28 কিলোমিটার যে এই বি বিন্দুতে পৌঁছাইছে। তাহলে এটা হচ্ছে 28 কিলোমিটার। আর যে ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে যাচ্ছিল সে 4 ঘন্টায় এদিকে 4 5 20 মানে 20 কিলোমিটার যাবে এবং মনে করো 20 কিলোমিটার যে এই সি বিন্দুতে পৌঁছালো। তাহলে এসি সমান আসলে 20 কিলোমিটার। ওকে, এখন 4 ঘন্টা মুহূর্তে এই ব্যক্তি আর এই ব্যক্তির মধ্যবর্তী সরাসরি দূরত্ব কত? তার মানে নিশ্চয় এই BC সমান হোয়াট। দেখো এই BC সমান হোয়াট, এই হচ্ছে প্রশ্ন। তাহলে প্রশ্ন তোমরা বই খুলো এবং বই খুলে মন দিয়ে বুঝো। দেখো একটি নির্দিষ্ট স্থান থেকে 135 ডিগ্রি কোণে পরস্পর দুদিকে দুটি রাস্তা চলে গেছে এবং এই দুটি রাস্তাতে দুইজন ব্যক্তি, একজন ঘন্টায় 7 কিলোমিটার বেগ নিয়ে এবং একজন ঘন্টায় 5 কিলোমিটার বেগ নিয়ে বিপরীত দিকে রওনা হলো এবং 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত নির্ণয় করো। এই প্রশ্নের জন্য তাহলে আমি একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতেই পারি। আমি একটু ল্যাঙ্গুয়েজটা লিখে নিই ততক্ষণ। তাহলে এখানে এই ল্যাঙ্গুয়েজটা লিখে নেওয়া যায় যে মনে করি এ নির্দিষ্ট স্থান থেকে 135 ডিগ্রি কোণে পরস্পর ax এর দিকে এবং ay বরাবর দুটি রাস্তা চলে গেছে। ধরি ax বরাবর এক ব্যক্তি ঘন্টায় 7 কিলোমিটার বেগে চলে এবং ay চলে মানে 4 ঘন্টায় এই বি বিন্দুতে এসে পৌঁছায়, আর ay বরাবর এক ব্যক্তি ঘন্টায়
5 কিলোমিটার বেগে চলে 4 ঘন্টায় সি বিন্দুতে এসে পৌঁছায়। এখন তাহলে আমরা বলতে পারি না অতএব এ বি সমান সমান এইটুকু দূরত্ব সমান কি? আমরা জানি ফিজিক্সের ভাষায় শিখছো এস সমান ভিটি, মানে দূরত্ব সমান বেগ ইনটু সময়। তাহলে এই এবি দূরত্ব সমান এই যে বেগ কত ছিল 7 ইনটু সময় 4, মানে এই 28 কিলোমিটার। 28 কিলোমিটার, কারণ যেহেতু জানো যে দূরত্ব সমান সমান বেগ ইনটু সময়, এটা লিখে দিও, দূরত্ব সমান বেগ ইনটু সময়। তাহলে এসি সমান সমান কি? 5 ইনটু 4 সমান সমান 20 কিলোমিটার। আচ্ছা, এইটা লেখার পর আমাদের তো টার্গেট কি বের করা? আমাদের টার্গেট এই বিসি বের করা। দেখো বিসি যদি অতিভুজ হতো তাহলে বের করতে পারতাম, তবে আমরা এক কাজ করতে পারি, এখানে সমকোণী ত্রিভুজ আঁকায় নিতে পারি। এই যে এই দেখো বিএ এর বর্ধিত অংশের উপর সি থেকে একটা লম্ব টেনে দিলাম, তাহলে এই যে সিডি একটা লম্ব হলো। এবার কিন্তু বিসিডি এই সমকোণী ত্রিভুজের বিসি হচ্ছে অতিভুজ আর সিডি হলো লম্ব আর এই বিডি হলো ভূমি। তাহলে আমরা কিন্তু এই ভূমিটা আর লম্বটা পাইলে ইজিলি কি করে ফেলতে পারতাম? ভূমি এবং লম্ব পাইলে বের করতে পারতাম। তবে বিডি বের করা যাবে, যেহেতু এবি আছে তাই এডি জানলেই হবে। তবে এটা যদি 135 ডিগ্রি কোণ হয়, দেখো এটা কত ডিগ্রি কোণ? মোট 180 থেকে 135 বাদ দিলে এটা 45 ডিগ্রি কোণ। তাহলে এই ত্রিভুজের আমার এই কোণের 45 ডিগ্রি, এই কোণটার সাপেক্ষে সিডি কিন্তু লম্ব, মানে বিপরীত বাহু মানে লম্ব। আর এই লম্ব আমার বের করতে হবে, এই অতিভুজ আমার জানা আছে। তাহলে ত্রিকোণমিতির কোন সূত্র ইউজ করা যায়? লম্ব বাই অতিভুজ সমান sin থিটা, তাই না? আবার আমরা এই ভূমি বের করতে চাই, মানে এডি বের করতে চাই, জানে আছে কি? অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ সমান cos থিটা। তাই আমরা আগে এইভাবে করে দিচ্ছি, দেখো যে এই ক্ষেত্রে ত্রিভুজ আগে লিখে নিই কোণ বা চিত্রে কোণ CAD সমান 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান কত হলো? 45 ডিগ্রি। লেখা শেষ। এরপর লিখছি ত্রিভুজ ACDA। এই ত্রিভুজ A মানে এই লম্ব CD বাই অতিভুজ AC, লম্ব বাই অতিভুজ সমান sin থিটা মানে sin 45 ডিগ্রি। বা আমরা লিখলাম CD সমান AC গুণ sin কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর AC এর মান তো 20 কিলোমিটার, তাই CD সমান সমান এই 20 ইনটু আর এই এটার মান 1/√2 45 ডিগ্রি মান। ক্যালকুলেটরে দেখো CD এর মান আসে যে 14.142 এত আচ্ছা কিলোমিটার, 142 কিলোমিটার। আশা করি এটা বুঝেছো। এরপরে যেটা কাজ করতে যাচ্ছি, অনুরূপ ভাবে আবার কার মান বের করব? যে আবার এই ত্রিভুজে আবার AD এর মানও বের করতে হবে। তাই আবার ত্রিভুজ ACDA, দেখো AD ডিভাইডেড বাই AC সমান সমান cos 45 ডিগ্রি। বা আমরা লিখতে পারছি AD সমান সমান AC ইনটু cos 45 ডিগ্রি। বা AD সমান সমান AC এর মান আসলে কত? 20 ইনটু 1/√2। অতএব AD এর মানও আসলো যে 14.142 এত কিলোমিটার। ঠিক আছে, আমার AD বের হয়ে গেছে, আমার ACD বের হয়ে গেছে। এখন আমার লাগবে BD। তাহলে অতএব এখানে লিখছি বাকি অংশটা, অতএব BD সমান সমান দেখো AB যোগ AD। BD সমান AB যোগ AD। আর AD এর মান আসলে 28 কিলোমিটার আর AD এর মান 14.142 কিলোমিটার। এখন আমরা যদি যোগ করে দিই তাহলে 28 যোগ এটা সমান 42.142 কিলোমিটার। তাহলে আমার BD জানা, CD জানা। এখন BCD ত্রিভুজে BC স্কয়ার পাবো। এখন ত্রিভুজ BCDA দেখো অতিভুজ BC স্কয়ার সমান সমান ওকে BD স্কয়ার যোগ CD স্কয়ার সমান BD এর মান এই যে বসিয়ে দিলাম, CD এর মান বসিয়ে দিবা, BC এর মান পেয়ে যাবা। এইভাবে আমরা এই অঙ্কটা কমপ্লিট করে ফেলবো। তাহলে আমরা খুব একটা বড় অঙ্ক করলাম। কত নম্বর ছিল? 8 নম্বর। এখন আমরা যাচ্ছি কত নম্বর? বইয়ের 9 নম্বর কোশ্চেন। এখন দেখো 9 নম্বর বইটা খুলে একটু দেখো 9 এর বই আছে যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6, 7 এবং 8 সেন্টিমিটার হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটি একটি ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ। বলছে সমবাহু ত্রিভুজের ভিতরে এমন এক জায়গায় একটা বিন্দু নাও যে বিন্দু থেকে তিনটি বাহুর উপর লম্বটা টানলে একটা লম্ব দূরত্ব হবে 6, একটা 7 এবং একটা 8। তাই এই জায়গায় যদি বিন্দুটা নেই, দেখো এই জায়গায়,
তাহলে আমরা বলতে পারছি এখান থেকে এবি বাহুর উপর যে লম্ব, মনে করো এই বিন্দুটার নাম ও বিন্দু, ও বিন্দু, তাহলে ও থেকে এর উপর লম্ব টানো ওডি, তাহলে ওডি একটা লম্ব এবং এটা হচ্ছে 6 সেন্টিমিটার। আবার ওই ও থেকে এই বিসির উপর যদি লম্ব টানো একটু বড়, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। আর ও থেকে এই এসির উপর যদি লম্ব টানো এই ও এফ লম্ব, এটা হচ্ছে কত, ও এফ লম্বটা হবে 8 সেন্টিমিটার। এই হচ্ছে প্রশ্ন যে ত্রিভুজের অভ্যন্তরস্থ এমন একটা বিন্দু সেখান থেকে তিনটি বাহুর উপর লম্ব দূরত্ব 6, 7 এবং 8 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করো। আমরা জানি সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান এবং যেটাকে বলা হয় এ। তাই আমরা এই কোশ্চেনটা এইভাবেও তো লিখতে পারি যে ধরি এবিসি সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, এবি বাহু সমান সমান, বিসি বাহু সমান সমান, এসি বাহু সমান এ, এত সেন্টিমিটার। এইগুলো লিখে নিলাম এবং এই ওডি লম্ব এই এবি আঁকলাম, কমা দেখো ও ই লম্ব এই বিসি আঁকলাম এবং ও এফ লম্ব এসি আঁকি। এটা আমরা আঁকলাম, ও এফ লম্ব এসি আঁকি। এবার এটা আঁকার পর এমন ভাবে আঁকলাম যেন এই ওডি, দেখো যেন ওডি সমান সমান 6 সেন্টিমিটার, বইয়ের অনুসারে যেন ও ই সমান সমান 7 সেন্টিমিটার এবং ও এফ সমান সমান 8 সেন্টিমিটার হয়। এভাবে এঁকেছি। এখন এই যে ও কমা এ, ওকে, ও কমা এ, ও কমা বি আর ও কমা সি যোগ করে দাও। ওকে, তাহলে চিত্র হতে দেখো তো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কোনটুকু? ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, দেখো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল এই যে এইটুকু এবং এই দুইটা যোগ ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল। বলো তো ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল কোনটুকু? এই যে এই দুইটা যোগ ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল। এই তিনটা ক্ষেত্রফল আমরা যোগ করলাম। তাহলে এই তিনটা ক্ষেত্রফল যদি যোগ করা হয় তাহলে সেটা সমান আমরা জানি যে এই ও এ বি, ও বি সি আর ও এ সি মানে অ্যাকচুয়ালি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সমান হয়ে গেছে, এর ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা হিসাব করি ও এ বি এর ক্ষেত্রফল। ও এ বি বলো তো এটাই না লম্ব? লম্ব কিন্তু ভূমির উপর যেই পড়ে, তাহলে আমরা বলতে পারি এর ভূমি এ বি। তাহলে ও এ বি এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি এ বি ইনটু লম্ব, লম্ব মানে উচ্চতা, উচ্চতা হচ্ছে ওডি। বলো এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমিকে ওবিসি এর ভূমি কিন্তু বিসি ইনটু উচ্চতাকে ওই প্লাস হাফ ইনটু ভূমি এই ও এসি এর ভূমিকে বলো তো ভূমি হচ্ছে এসি ইনটু উচ্চতা ও এফ সমান, এটা তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আর এবিসি সমবাহু হয় এর ক্ষেত্রফল হবে √3 a স্কয়ার ডিভাইডেড বাই 4, √3 a স্কয়ার ডিভাইডেড বাই 4। বা আমরা মান বসিয়ে দিই, হাফ ইনটু এবি এর মান কিন্তু a, এবি বিসি এসি সবার মান a ইনটু ওডি এর মান 6 যোগ হাফ ইনটু a ইনটু 7, হাফ ইনটু a ইনটু 8 সমান সমান √3 a স্কয়ার ডিভাইডেড বাই 4। বা আমরা যদি a বাই 2 মানে হাফ a কমন নিই তাহলে থাকে 6 যোগ 7 যোগ 8 সমান √3 a স্কয়ার ডিভাইডেড বাই 4। এটাকে কিন্তু আমরা এই a ওদিকে ভাগ করে দিতে পারি। তাহলে এটা উপরে থাকলো 21 নিচে থাকলো 2 সমান সমান √3 a স্কয়ার ডিভাইডেড বাই 4a। এটাকে কাটলে শুধু a থাকলো। তাহলে অতএব বলা যায় শুধু a সমান সমান কি? a সমান এই জিনিসটা এদিকে এসে 21/2 তো 80 আর 4 এদিকে এসে গুণ হলো উপরে চলে গেল 4 আর নিচে হয়ে গেল √3। তাহলে এই হবে এত সেন্টিমিটার। তাহলে আমাদের এক বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে বুদ্ধি খাতায় আমরা 9 নম্বর করে ফেললাম। এখন করতে যাব এই অধ্যায়ের শেষ অঙ্ক অর্থাৎ 10 নম্বর। বইয়ের আমরা শুরু করতে যাচ্ছি 10 নম্বরে একটা সিকিউ দেওয়া আছে এবং সেখানে লেখা আছে এবিসি, এমন কিছু দেওয়া নেই, আছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকেও 6 সেন্টিমিটার কম। বইটা খুলে দেখো একবার। এবং এর অতিভুজ ভূমির 3/4 অংশ থেকেও মানে 3 সেন্টিমিটার কম। এবং ক নম্বর প্রশ্ন বললো
যে তুমি এই ত্রিভুজের ভূমিটাকে x ধরো, x ধরে ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা লিখলাম একটি সমকোণী ত্রিভুজ ধরে নিয়েছি ABC। তাহলে প্রশ্ন মতে ABC একটি সমকোণী ত্রিভুজের ভূমি ধরে দিলাম BC সমান x সেন্টিমিটার। তাহলে প্রশ্ন অনুসারে লম্ব কত হবে? লম্ব বলছে ভূমি এর 11/12 মানে 11/12 অংশ থেকেও 6 সেন্টিমিটার কম। তার মানে নিশ্চয়ই এটাকে আমরা এইভাবে লিখব 11x ডিভাইডেড বাই 12 থেকেও 6 সেন্টিমিটার কম। এটা হচ্ছে লম্ব হবে। এবং বইয়ে পড়ো, দেখো উদ্দীপকে লেখা আছে এবং এটির অতিভুজ হচ্ছে এই 4/3 এর অংশ থেকেও মানে 4x/3 থেকেও আসলে 3 কম। তাহলে এত সেন্টিমিটার। এই হলো আমাদের ইনফরমেশন। এখন আমাদের প্রশ্ন অতএব ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে বলো তো? ত্রিভুজটির ক্ষেত্রফল জানোই তো, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি। তাহলে এটা হচ্ছে 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6 এত সেন্টিমিটার। এটা 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3 এত সেন্টিমিটার। সবগুলো সেন্টিমিটার আছে, আমি লিখলাম না। আচ্ছা, ইনটু এটা হবে 11x ডিভাইডেড বাই হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা 12 মাইনাস 6। এইভাবে রেখে আসবা এত বর্গ সেন্টিমিটার। তাহলে ক নম্বর শেষ। খ নম্বর বলেছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে খ নম্বর প্রশ্ন যখন যাব তখন আমাদের বের করতে হবে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আমরা এভাবে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আমরা এরকম একটা চিত্র আঁকবো এবং একে বলবো ক হতে পাই বলে চিত্র আঁকবো এবং চিত্র হতে ত্রিভুজ ABCA, এই ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই দেখো AB² যোগ BC² সমান সমান AC² বা AB এর মান আসলে কি 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6 হোল স্কয়ার যোগ BC এর মান x² আর AC এর মান 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3 এটা হোল স্কয়ার। তো এটা আমরা এইভাবে কাজ করব 12 লসাগু 11x মাইনাস 72 এটা হোল স্কয়ার যোগ x² আর এটা 3 লসাগু এটা হবে 4x মাইনাস 9 এটা হোল স্কয়ার। এবং পরের লাইনে আবার বর্গ করে দিলে 11x মাইনাস 72 এটার উপরে স্কয়ার আছে ডিভাইডেড বাই 12 কে স্কয়ার করলে হবে 144 যোগ x² সমান 4x মাইনাস 9 এটা স্কয়ার হবে। এভাবে কিন্তু আমরা x এর মানগুলো এইভাবে পরপর সরল করে এটা কেটেও যাতে দেখবা হবে 16 এবং তোমরা এটা a b হোল স্কয়ারের সূত্র ভেঙে দিবা a b হোল স্কয়ার x গুলোকে এক সাইডে করে মিডল টার্ম করে আমরা x এর মান বের করতে পারবো এবং এসে যাবে। ওকে, এর মধ্যে দেখাচ্ছি এই ম্যাথটাতে গতে বলেছে যে এটা ত্রিভুজের ভূমি যদি x এর মান 12 হয় তাহলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তাই দেখো ভূমির মান 12 বসালাম, এই ভূমির মান 12 থেকে এই লম্ব x এর মান 12 বসিয়ে দিয়ে আমরা লম্ব বের করলাম, অতিভুজ বের করলাম, যোগ করলাম, ত্রিভুজের পরিসীমা এসে গেল। প্রশ্ন মতে ওই ত্রিভুজের পরিসীমাটাই হলো একটি সমবাহু ত্রিভুজ।